আমি আবার কলেজ স্ট্রিট গেছি এবং এতগুলো বই কিনে ফেলেছি। এই যে একজন আমার সঙ্গে বসে আছেন যার দুটো দাঁত নেই, না আমার পাঁচটা দাঁত নেই। ও সরি, ওর 5টা দাঁত নেই আর কি। তাও আমাকে একটু হেল্প করার জন্য একে বসিয়ে রাখা। তো ভাবলাম একটা বুক হল আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়া যাক। ভিডিওটা একটু লম্বা হতে চলেছে, যদি সময় হয় দেখবেন। প্রথম বইটি হলো কৌশিক দাসের লেখা জাহান্নামের কিস্সা। এটি একটি ডার্ক ওয়েব নিয়ে লেখা একটি বই, থ্রিলার বই। শুনেছি অত্যন্ত রিসার্চ করে লেখা একটি বই। আমি পড়ে অবশ্যই জানাবো আমার কেমন লেগেছে। দ্বিতীয় বইটি হলো হৈমন্তী, অপলা মিত্রের লেখা, বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত। একটি প্রেম এবং সামাজিক কাহিনীর খুব সুন্দর বর্ণনায় বইটিতে রয়েছে। প্রচুর রিভিউজ দেখেছি আমি বইটির এবং তারপর বইটি পারচেস করেছি। এটিও আমি খুব শিগগিরই পড়বো এবং আপনাদের জানাবো ঠিক কেমন লেগেছে। পরবর্তী বইটি হলো সৈকত মুখোপাধ্যায়ের লেখা মাস্টার স্ট্রোক। এটি একটি অনুবাদ আতঙ্ক সমগ্রের। স্টিফেন কিং, লিসা টাটার সমেত বিভিন্ন ইংলিশ অনুবাদ এর মধ্যে রয়েছে বাংলায় খুবই সুন্দরভাবে এবং প্রচণ্ড হাইপড একটি বই। শুনে আমি এই বইটি কিনে এনেছি, খুব তাড়াতাড়ি পড়ার চেষ্টা করব। পরের বইটি হলো সায়ন্তনী পুততুণ্ডের লেখা অসভ্য চোখ। অধিরাজ সিরিজের বাইরে একদম অন্য ঘরানার একটি লেখা বলে আমি শুনেছি এবং এই জন্যেই কেনা। নেক্সট দুটি বই হলো আবিরের লেখা অন্তর্জাল এবং সে আসল মানুষ নয়। এটি একদম রিসেন্ট প্রকাশিত হয়েছে। এই আবিরের লেখা শনিত শলির বইটি আমি আগে পড়েছি, একদম ভিন্ন ধরনের একটি লেখা এবং খুব ভালো লেগেছে। এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার বই, এই অন্তর্জাল বইটি সরি। এবং এই বইটি অন্য ধরনের, আমার এখনও পড়া হয়ে ওঠেনি। শুনেছি থ্রিলার বই এবং বেশ অন্য ধরনের একটি প্রচ্ছদ 3D কাইন্ডের, এটাও আমার দারুণ লেগেছে। তো থ্রিলার বই পড়তে বরাবর পছন্দ, এই জন্য এই দুটিও কিনে এনেছি। নেক্সট আবার দুটি থ্রিলার বই, পূবালী সমগ্র এবং আউট হাউস, বৈশাখী ঠাকুরের লেখা, বসাক বুক স্টোর থেকে প্রকাশিত। এটিও দুটি থ্রিলার বই এবং নাকি অন্য রকমের একটি লেখা। এনার লেখা আমি আগে পড়িনি, এইখানেই প্রথম পড়ব, পড়ে জানাবো যে আমার কেমন লেগেছে। পরের বইটি হলো কৌশিক সামন্তের লেখা বোরিংপুর বাইফোকাস, অরণ্যবন প্রকাশনী থেকে প্রকাশিত। এটিও শুনেছি অত্যন্ত জনপ্রিয় একটি বই। মানুষের জীবনের বিভিন্ন ধরনের মনস্তত্ত্ব এবং কাহিনী একসঙ্গে এই বইটিতে উঠে এসেছে। তো খুব শিগগিরই পড়তে হবে, মানে আমি একসঙ্গে এত বই কিনেছি আমি জানি না কোনটা ছেড়ে কোনটা পড়বো, বাট বলে না চোখের রোগ, তাই জন্য আমার কিনে ফেলা। তো প্রচণ্ড বকবক করে ফেলছি, সরি, চলে যাই নেক্সট বইয়ে। পরের বইটি হলো মেরি শেলির আতঙ্ক সমগ্রের অনুবাদ, ফ্র্যাঙ্কেস্টাইন এবং অন্যান্য, আবিরের লেখা। এই বইটি আমার অনেকদিন কেনার ইচ্ছে ছিল, দামের কারণে কিনছিলাম না, বাট কিনে ফেলেছি। এবং তারপরের বইটি হলো অঙ্কুর পরের লেখা একদম নতুন বই, দিলুরানি অপেরা। এই বইটির আমি এত রিভিউজ দেখেছি অলরেডি, এত রিভিউজ পড়ে ফেলেছি যে প্রচণ্ড আতঙ্ক এবং ভয়ের একটি বই। তো আমিও লোভ সামলাতে পারিনি, তো বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত, আমি গিয়ে কিনে ফেলেছি। পরের যে বইগুলি কিনেছি কোনো ভয়, আতঙ্ক কিংবা অন্য ধরনের কোনো লেখা নয়, নিখাত সামাজিক প্রেম এবং বলা চলে। প্রথম বইটি হলো একদম নতুন, ডিসেম্বর, সায়কের লেখা। মনে রাখবেন সায়ক আমার নয়, ইনি সায়ক হালদার, বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। একটি ভালোবাসার বই। আমার প্রচ্ছদটাও খুব ভালো লেগেছে, ভীষণ গ্রিন এবং আই সুদিং, এই যে আপনাকে দেখাতে পারি। আর এই বইটি এই জন্য আমি কিনেছি। এবং পরের বইটি হলো সায়ক আমানের লেখা ভালোবেসেছিল যারা, বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত। এটি কোনো উপন্যাস নয়, যারা ধরুন ছোট ছোট গল্প পড়তে ভালোবাসেন, ভালোবাসার গল্প পড়তে ভালোবাসেন, বেশ কয়েকটি ছোট গল্পের সংকলন হলো এই বইটি, এই জন্য আমার কেনা। একই ধরনের উপন্যাস পড়তে পড়তে অনেক সময় ধৈর্য কমে যায় এবং স্টাডি ব্লক চলে আসে, সেই ক্ষেত্রে এই বইটি আমাকে হেল্প করবে বলে মনে হয়। এবং শেষ বইটি হলো সায়ন্তনী পুততুণ্ডের লেখা ভোর। এটিও একটি রাজনৈতিক থ্রিলার বই। থ্রিলার পড়তে তো বরাবর আমার পছন্দই, এই জন্য এই বইটি আমি কিনে এনেছি। তো চটপট পড়ে ফেলতে হবে, আই ডোন্ট নো আমি কবে পড়বো। প্রচুর বই কেনা হয়ে গেছে এবং পকেটের অবস্থাও এখন ঘরের মাঠ, বাট কি করা যাবে, বই কিনে কেউ কোনোদিন গরিব হয় না, এটা তো আমি মনে করি। আর আপনারা কি মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না।